মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ওকে আমার উপর ছেড়ে দিন, আমি একাই বুঝে নেব। 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। ঠিক এই হুঙ্কারকে ভয় পেয়েছেন জাহাঙ্গীর খান, নাকি রাজসাক্ষী হতে চলেছেন তিনি? অন্যদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর হুঙ্কারে এই ভয় পাচ্ছেন যে কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরিয়ে যাবে। ঠিক কেন মাথা ঝোঁকালেন বা নত হলেন পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি হয়তো ভাবেননি, আপনি দেখছেন যে ফলতার পুষ্পা মাথা ঝুঁকিয়েছে। ফলতার পুষ্পা বা জাহাঙ্গীর খান তিনি তৃণমূলের যে প্রার্থীপদ সেটা প্রত্যাহার করেছেন। কিন্তু আপনারা কি কেউ ভেবেছেন যে কেন তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করলেন? এমনটা তো বঙ্গের আগে কখনো হয়নি যে কোনো উপনির্বাচন বা কোনো পুনর্নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহার করছেন প্রার্থী। এইটা কেন? যে বিষয়টা বিশেষজ্ঞদের মারফত উঠে আসে, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি শুরুতেই যেটা বলবো যে একেবারে প্রার্থী পদ প্রত্যাহার করেছেন এই তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব তিনি, এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই পুষ্পা, এবং এই পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন নিজের ইচ্ছায়, কোনো দলের সিদ্ধান্ত নয়, এমনটা কিন্তু দল জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন যে তিনি প্রার্থীপদ কেন প্রত্যাহার করলেন, এই বিষয়টা নিয়েও কিন্তু বেশ কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। গতকাল বিধায়কদের নিয়ে বৈঠক ছিল, বিধায়কদের একাংশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন যে কেন প্রার্থীপদ তিনি প্রত্যাহার করলেন, তাকে কেন বহিষ্কার করা হবে না। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ বিড়ম্বনা। ইতিমধ্যে যে কারণগুলো উঠে আসছে তার মধ্যে প্রথম যে কারণ তিনি নিজে স্বীকার করেছেন গতকাল, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, তিনিও চেয়েছিলেন ফলতা সোনার ফলতায় গড়ে উঠুক, সেই জন্য তিনি আর কন্টেস্ট করতে চাইছেন না, তিনি সরে আসছেন লড়াই থেকে। রাজ্যের মাননীয় সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এইটা যদি সত্যি হয় তাহলে তো কোনো প্রশ্ন নেই, কিন্তু এইটা সত্যি হওয়ার চান্সেস একেবারে কম। বিশেষজ্ঞরা যেটা বলছে যে এক্ষেত্রে আরো যে বিষয়গুলো হতে পারে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফলতার পুষ্পা তিনি কিন্তু ভয় পেয়েছেন। এবং এটা কেন ভয় পেয়েছেন, ইতিমধ্যে আমরা দেখেছিলাম ফলতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চূড়ান্ত হুঙ্কার দিয়েছেন যে তাকে আমার উপর ছেড়ে দিন, এবং উদাত্ত কণ্ঠে বলে দিয়েছিলেন কোথায় সেই পুষ্পা, কোথায় সেই ডাকাতটা, এই নটোরিয়াস ক্রিমিনালটা কোথায়। তিনি তারপরেই কিন্তু রীতিমতো এই পদত্যাগ করলেন। এক্ষেত্রে বলে রাখতে চাইবো যে প্রার্থীপদ প্রত্যাহার করলেন, এক্ষেত্রে বলে রাখতে চাইবো তার এই যে হুঙ্কার, সেই হুঙ্কারে কিন্তু ভয় পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেইটাই হয়, গত পরশুদিন তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তার বিরুদ্ধে রাজ্য মামলা করছে, তাকে গ্রেফতার করা হতে পারে। এখন প্রশ্ন, গত পরশুদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, 26 তারিখ অবধি তিনি পুলিশ তাকে গ্রেফতার করবে না এই অর্ডার পেয়েছেন, অথচ তিনি তার পরের দিন প্রার্থীপদ প্রত্যাহার করছেন। কিন্তু কেন? এটা কি সম্ভব? এটা একদিনের সিদ্ধান্ত, মাত্র কয়েক ঘন্টার সিদ্ধান্তে প্রার্থীপদ প্রত্যাহার করে। যদি তাই হয় সেক্ষেত্রে তিনি আগের দিন কেন গেলেন হাইকোর্টে যে প্রার্থীপদ তাকে গ্রেফতার করা হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু উঠছে। অন্যদিকে যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণভাবে উঠছে যে এই জাহাঙ্গীর খান যে কিনা 1,67,000 ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে জিতিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস লোক, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর বাজি ধরে তাকে ইতিমধ্যে ফলতায় টিকিট দিয়েছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যখন দরকার ছিল তাকে তখন তিনি পাননি বা পাচ্ছেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে হুঙ্কার, সেই হুঙ্কার যদি কাজ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তদন্ত হয় তার বিরুদ্ধে,
তাকে নিয়ে যদি ছানবিন শুরু হয় তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। এটা কিন্তু ভয়ানক হতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বিপদে পড়তে পারেন, মহা বিপদে পড়তে পারেন। বিপদে পড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িত ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত ছিল। এইখানে শেষ নয়, যে বিষয়টা আরো হতে পারে যে ফলতায় এখন এই মুহূর্তে ফলতায় লড়াই করা তার পক্ষে বেকার। তিনি বুঝতে পারছেন তিনি হেরে যাবেন, অথচ তিনি কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল। 2021-এর ভোট পরবর্তী হিংসার পর তিনি কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল ছিলেন। 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। এবার প্রশ্ন বা কথা যে তার বিরুদ্ধে যদি এইবার অ্যাকশন নেওয়া শুরু হয় অ্যাজ পার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাহলে তিনি আরো বড় বিপদে পড়বেন এবং সেই রোজ থেকে কি নিজেকে বাঁচাতে চাইছেন এবং বাঁচিয়ে কোথাও গিয়ে তিনি কি রাষ্ট্রসাক্ষী হতে চাইছেন, এই বিষয়গুলো কিন্তু উঠছে। অন্যদিক থেকে যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণভাবে উঠছে যে ইতিমধ্যে আমরা দেখেছি যেটা আমি একটু আগে বলছিলাম যে 26 তারিখে অবধি তাকে গ্রেফতার করা যাবে না, হাইকোর্টে গিয়ে তিনি স্টে অর্ডার নিয়ে এসেছেন। সেক্ষেত্রে এই গোটা চক্রগুলোর মধ্যে থেকে তিনি পালাতে চাইছেন। এইটা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ। এক্ষেত্রে শেষ যে বিষয়টা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাজ্যে যে ভোট লুট হয়েছে সেই অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন বেশ কয়েকবার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে পরের দিন ভোটের পরের দিন প্রেস কনফারেন্স করে বিকেল 4টে কালীঘাটের বাড়ি থেকে বলেছিলেন আমি কেন হারবো, আমি তো পদত্যাগ হারিনি, পদত্যাগ কেন করবো, কেন কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো, হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোশ্চেন রাইজ। অর্থাৎ এই বার্তাটা পৌঁছে দিতে চাইছেন তিনি ন্যাশনাল মিডিয়াকে, ন্যাশনাল লেভেলে, যে তিনি তাকে জোর করে হারানো হয়েছে। এই বিষয়টাই গুরুত্বপূর্ণ যে তিনি এই যে বিষয়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু ন্যাশনাল লেভেলে একটা বড় ইস্যু হতে পারে। এই বিষয়টাই কিন্তু তিনি ষড়যন্ত্র করতে চাইছেন বলে বিশেষজ্ঞদের মত, এবং সেই জন্য এই ফলতার পুষ্পাকে একেবারে প্রার্থীপদ প্রত্যাহার করানো হলো। এবং এই অভিযোগ তিনি করতেই পারেন কয়েকদিন বাদে যে তাকে চাপ দেওয়া হয়েছিল, বিজেপি চাপ দিচ্ছিল বলে তার প্রার্থীপদ প্রত্যাহার করা হয়েছে। এই রকম বিষয় বা এই ধরনের প্লটিং কিন্তু সাজাতে পারে তৃণমূল, এইরকম কিন্তু বিশেষজ্ঞদের মত। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই ফলতার পুষ্পা কেন পালালো, কেন ঝুঁকতে হলো তাকে, একেবারে বড় মুখ করে বলেছিলেন এটা বিজেপির রাজ নয়, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ, পুষ্পা ঝুঁকেগা নেই। সেই পুষ্পা কেন ঝুঁকতে হলো তার বেসিক কারণ এইগুলো। হয় তিনি পালাতে পারেন, নইলে এই যে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী যে হুঙ্কার, সেই হুঙ্কারের পর তিনি কিন্তু এটা বুঝতে পেরেছেন যে কেঁচো করতে গেলে কেউটে বেরিয়ে যাবে, তার আগে ভাই আমি প্রার্থীপদ প্রত্যাহার করে নিজেকে সেভ করি। অন্যদিকে রোজ থেকে তিনি বাঁচতে চাইছেন। এবার যদি প্রার্থীপদ প্রত্যাহার করে রোজ থেকে বাঁচতে চান, যদি তার বিরুদ্ধে অ্যাকশনও হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জুড়ে যেতে পারে, এটাও ঠিক। অন্যদিকে একটা বড় মাপের ষড়যন্ত্র করছে ন্যাশনাল লেভেলে তিনি, ফলে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং দেখা যাক এখন যে আগামীকাল ভোট 21 তারিখ, 21শে মে ভোট এবং 24শে মে ফল প্রকাশ, এবং এর মধ্যে আর কি ঘটনা এই ফলটাকে নিয়ে ঘটবে, এই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএনবি।